হ্যালো গাইস, আবারও একটি নতুন লোগো নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আজকের লোগো হচ্ছে এমএসডি ফটোগ্রাফি। তো শুরু করছি। প্রথমে আমাকে এমএসডি দিয়ে একটি লোগো তৈরি করতে হবে, তারপরে ফটোগ্রাফি কিছু আইকন ব্যবহার করব আমরা। তো এখান থেকে শুরু করছি আমি পলিগন টুল নিয়ে। পলিগন টুল দিয়ে এখানে আমি তিনটা ভাগে ভাগ করব এমএসডি। এর জন্য আমাকে পেন টুল দিয়ে এখান থেকে পেন্টুল করতে হবে এভাবে সোজা সোজা একবারে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত, তারপর এই প্রান্ত থেকে ওই প্রান্ত। আমাদের তিনটা লাইন করা কমপ্লিট, ঠিক আছে। এখন আমাকে পাথফাইন্ডার থেকে এইখানে দেখেন ডিভাইড অপশন, এখানে ক্লিক করবেন। তারপর আনগ্রুপ করে এটুকু অংশ আমি অ্যাডজাস্ট করে দিলাম, এই দুটো অংশ আমি অ্যাডজাস্ট করে দিলাম, এই অংশটাও আমি অ্যাডজাস্ট করে দিলাম। ওকে, এখন দেখেন এখানে তিনটা অংশ। তো আমাকে কি করতে হবে, এটা ঘুরিয়ে দিতে হবে। উপরে দুইটা রাখবো, নিচে একটা। ওকে, আমি সবগুলো ধরে আমি গ্রুপ করে দিচ্ছি। গ্রুপ করার পর এখান থেকে আমি এলিপস টুল নিচ্ছি। এলিপস টুল নিয়ে এইখান থেকে আমি দেখেন একটা সার্কেল নিলাম, ঠিক আছে। একটা কালার দিচ্ছি আমি, সবগুলো ধরে আমি অ্যালাইন করে দিচ্ছি। ওকে, অ্যালাইন করা শেষ হলে আমাকে এখান থেকে ডিভাইড করে দিতে হবে, ঠিক আছে। ডিভাইড করা শেষ হলে এই অংশগুলো আমি মুছে ফেলবো, মানে এগুলো আমার দরকার নেই, ঠিক আছে। এই অংশগুলো আমি এখন কালো কালো অংশ নিলাম। এই কালো অংশগুলো আবার আমাকে আলাদা আলাদা ভাগ করতে হবে। পাথ ফাইন্ডার থেকে অফসেট পাথ, এটা -0.3, বেশি হয়ে গেছে, এখানে -0.1। ওকে, এখানে দেখতে পাচ্ছেন আমার এটুকু দরকার নেই, এটুকু হয়ে গেছে আমার। এখন আমাকে এমএসডি এটা বানাতে হবে। এই অবজেক্ট থেকে পাথ অফসেট পাথ, এখান থেকে আমাকে মিনিমাম 5 করে দিতে হবে। 5 হবে না, আরও বেশি দিতে হবে। এখানে 9 করে দিলাম। ওকে, 9 ঠিক আছে। 9 সবগুলো ধরে 9 না, সবগুলো ধরে একসাথে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করার পর এই অংশগুলো যদি আমি সাদা করে দেই, দেখেন এরকম দেখা যাবে। তো আমার এটুকু কমপ্লিট, আমি এটুকু আমার প্রয়োজন নেই, এটুকু। তারপরে এম বানাতে হবে আমাকে। এর জন্য কী করতে হবে, আমাকে একটা শেপ নিতে হবে, কালো শেপ। ওকে, এখন এটা আমি নিচে নামিয়ে দিচ্ছি এবং এটি কালার দেওয়াই আছে। আচ্ছা, এইখানে আরেকটা প্রবলেম দেখা দিচ্ছে, যেটা হচ্ছে এইখান থেকে এইভাবে সার্কেল আমাকে কাটতে হবে, ঠিক আছে। তো এটুকু আমি আগে এটুকু আমাকে কাটতে হবে আগে। এটুকু নেওয়ার পর ওকে, এইখান থেকে আমাকে একটা সার্কেল নিতে হবে। সার্কেল নিয়ে আমাকে কাটতে হবে। ওকে, এটুকু নেওয়ার পর এখান থেকে আমাকে এইটুকু ডিভাইড করে দিতে হবে। ডিভাইড করার পর এগুলো সরিয়ে দিচ্ছি। এই অংশগুলো কালো করে দিচ্ছি আমি। ওকে, এখন আমাকে এইটা এবং এইটা দুইটা ধরে একসাথে ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করার পর এখন আমাকে এইটুকু রিমুভ করে দিতে হবে, ঠিক আছে। এখানে হাইট অংশ আছে, এটুকু ধরে আমাকে কালার দিতে হবে। কালার দিয়ে এখান থেকে কেটে দিচ্ছি আমি। ওকে, এখন এই পাশে দেখতে পাচ্ছেন আমার
এটুকু কমপ্লিট। এখন আমাকে এটুকু সরিয়ে সামান্য উপরের দিকে উঠাতে হবে। ওকে, এটুকু ধরে এখন আমাকে অ্যাডজাস্ট করে দিতে হবে, ঠিক আছে। তো এখানে দেখতে পাচ্ছেন আমার এম কমপ্লিট। এখন আমাকে বানাতে হবে এস। তো এর জন্য কি করতে হবে, আমাকে এখান থেকে একটি শেপ নিতে হবে। এই শেপ অনুযায়ী আমি এখান থেকে একটি শেপ নিচ্ছি। ওকে, এই শেপটি এটার এই শেপের অনুযায়ী রাখতে হবে। এর জন্য আমাকে সামান্য একটু বড় করে দিতে হবে। তারপর এখান থেকে আমি ডিভাইড করে দিচ্ছি। ডিভাইড করার পর আনগ্রুপ সরিয়ে দিচ্ছি, এগুলো দরকার নেই আমার। এখন আমাকে এখান থেকে কিছু কাজ করতে হবে। অফসেট পাথ করে এখানে 0.1 করে দিচ্ছি। খুবই ছোট হয়ে যাচ্ছে, আরও এখানে 3 করে দিলাম, 4 করে দিলাম। ওকে, এটা নিচেরটা কেটে দিচ্ছি আমি। এখন উপরের অংশ কাটবো আমি, এর জন্য অফসেট পাথ করে দিচ্ছি। ওকে, এটুকু করা শেষ হলে এখন আমাকে সবগুলো ধরে অ্যাডজাস্ট করে দিতে হবে। করে কন্ট্রোল 2 দিয়ে ব্লক করে দিলাম। এখন বাদ ভিতরে যে অংশগুলো সরিয়ে দিচ্ছি, কন্ট্রোল অল্টার 2 দিয়ে সবগুলো ধরে অ্যাডজাস্ট করে দিলাম। অ্যাডজাস্ট করা শেষ হলে আমাকে এখন গ্রুপ করতে হবে কন্ট্রোল জি দিয়ে। ওকে, এখন আমাকে ফটোগ্রাফি কিছু আইকন ব্যবহার করতে হবে, যেমন ছবি তোলার সময় এই ধরনের কিছু শো করে ক্যামেরার সামনে ফোকাস করার জন্য। তো এই টাইপের কিছু আমি অ্যাড করে দিচ্ছি। এগুলো ধরে অ্যাডজাস্ট করে দিচ্ছি এবং এটুকু জাস্ট ঘুরিয়ে দিয়ে স্ট্রোক বাড়াচ্ছি। অবজেক্ট এক্সপান্ড। ওকে, এখন এই দুটো ধরে আমি এখান থেকে কেটে দিচ্ছি। ওকে, সবগুলো ধরে এখন আমি এখান থেকে অ্যালাইন করে দিব। ওকে, এখন আমাকে আরেকটি কাজ করতে হবে। এটি সরিয়ে দিয়ে আমাকে এই জায়গায় বসাতে হবে। এটা আমি এই প্রথমটা বড় হাতে থাকবে, সবগুলো ছোট হাতে থাকবে। তার জন্য কি করতে হবে, এইখান থেকে টাইপ থেকে চেঞ্জ কেস আপার কেস। তো এখান থেকে টাইটেল কেস দিলাম। দেওয়ার পর আমি ফন্টটা চেঞ্জ করে দিচ্ছি, চকলেট ফন্ট দিচ্ছি আমি। এইখানে দেখেন চকলেট। ওকে, চকলেট ফন্ট কেন দিচ্ছি, কারণ এটাও মোটা প্রায় এটাও মোটা, যদি সমান না হয় সেই ক্ষেত্রে খারাপ দেখা যাবে। এর জন্য কি করলাম, আমি চকলেট ফন্ট দিলাম। এটা উপরে উঠে দিচ্ছি, এটাও উপরে উপরে উঠাতে হবে। ওকে, একটু সামান্য ছোট করে দেই। এটা ক্রিয়েট আউটলাইন করে দিচ্ছি আমাদের অ্যালাইন করার জন্য। ওকে, এটাও আমি গ্রুপ করে দিচ্ছি। হ্যাঁ, গ্রুপ করে দিয়ে আমি অ্যালাইন করে দিব। এখন অ্যালাইন উপর দিকেটাও অ্যালাইন করব যাতে ঠিক হয়। তো এখানে দেখতে পাচ্ছেন আমার ডিজাইনটি কমপ্লিট। তো এটা যতটুকু পারি নিচের দিকে দিয়ে দিই, সবচেয়ে ভালো হবে। একটুকু আরেকটু নিচে সামান্য নিচে দিয়ে দিই। ওকে, তো এখানে ডিজাইনটি কমপ্লিট। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সবাইকে।